আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব রাশি নিয়ে। অর্থাৎ আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করি সবই হচ্ছে রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। রাশি মূলত আমরা পরিমাপের জন্য ব্যবহৃত করি। এই ভৌত জগতে অসংখ্য রাশি রয়েছে। ধরেন আমরা যদি বলি ভর কীভাবে পরিমাপ করব, এটার একটা আলাদা নাম আছে, আলাদা সংখ্যাগত চিহ্ন আছে যা দ্বারা আমরা প্রকাশ করি। এখন আমি বললাম আমি এখান থেকে চৌরাস্তা গেলাম বা এখান থেকে একটা নির্দিষ্ট একটা ফেজ গেলাম, এটা যে যাওয়া, এই যাওয়ার মাধ্যমটা আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এর উপায় হচ্ছে রাশি। রাশি হচ্ছে এরকম একটা সাংকেতিক প্রতীক যা দেখে আমরা বুঝতে পারি। যেমন অনেক সময় রাস্তার মধ্যে দেওয়া হ্যাঁ এত কিলোমিটার, এত মিটার, এটি একটি পরিমাপ। অর্থাৎ যা কিছু আমরা এই ভৌত জগতে পরিমাপ করে তাই কি রাশি। তার মাধ্যমে অন্যতম রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে সেই সকল রাশি যে সকল মান এবং দিক আছে। স্পেসিফিকলি মান এবং দিক বলা যায়, ওই চিহ্ন ওই প্রতীকটা দিকে যাতে বোঝা যায় একটা নির্দিষ্ট মানও আছে আর একটা নির্দিষ্ট দিকও আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশিটা হচ্ছে সেই সকল রাশি যে সকল রাশি শুধুমাত্র স্পেসিফিকলি মান বলা যায় কিন্তু নির্দিষ্ট দিক বলতে পারবো না। যেমন ঘড়ির কাঁটার যে সময়টা আছে, এটা একটা স্কেলার রাশি। তুমি নির্দিষ্ট করে সময়টা বলতে পারবো কিন্তু এটা নির্দিষ্ট দিক বলার দরকার না, সময়ের কোনো নির্দিষ্ট দিক নাই। যেমন একটা বস্তুর ভর আছে, ভরকে পরিমাপ করা যায় কিন্তু এর নির্দিষ্ট কোনো দিক স্পেসিফিকলি আমরা বলতে পারি না। তাই মানে রাশিটা হচ্ছে দুই স্পেসিফিকলি দিক না দেওয়াতে শুধু ওই রাশিটা শুধু মান দ্বারা নির্ণীত হয়। যেমন মান দ্বারা নির্ণীত রাশিগুলো কেবল হয় স্কেলার রাশি। ওই দুইটা রাশির মাধ্যমে হচ্ছে একটা মিল আছে। এই ভৌত জগতে এই দুই প্রকার রাশি দ্বারা পরবর্তী অন্য শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। ভেক্টর রাশির কাজ কি, স্কেলার রাশির কাজ কি, এরকম ভাবে রাশির পরিমাপ করা।